মাতা গুরু ভগ্নী গুরুভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবন অন্তকালে আদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিযোগিনী স্থান দিও তব চরণতলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে। তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন পরিশন। ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে, শাস্ত্র মাঝারে তার রয়েছে নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সভার ভিতরে একটা ভূমিকা আমি গ্রহণ করতে চাই। কারণ কবিগান গাইতে হলে কি বলবো, সভাতলে দুইজনকে দাঁড়াতে হয় দুই দলে, এ কথা নতুন বলে প্রয়োজন আর কিছু নাই। এইবার দুইজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সভার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। এইবার আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি কৃষ্ণ নাম করি উচ্চারণ। কৃষ্ণ নাম করতে করতে আমি বলি সভ্য সবার সাক্ষাতে হঠাৎ প্রভাস তীরে আমি দিলাম দর্শন। প্রভাস তীরে যখন যাই সেখানে গিয়ে দেখতে পাই ভগবান যজ্ঞ করেছে এক কানাই। ওই যজ্ঞ দেখার পরে আমি চিন্তা করি অন্তরে, এ ভগবান আবার কিসের তরে যজ্ঞ করে? কারণ যিনি ওই যজ্ঞের সচরাচরে, এ কথা তো মিথ্যা নয়। এই নিয়ে যখন চিন্তা করছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, এমন সময় ভগবান এসে আমার কাছে দিল দর্শন। বলেন, আর তুমি আমার কথা নেবে, সমস্ত জায়গায় নিমন্ত্রণ দেবে, কেবল বৃন্দাবনে দেবে না নিমন্ত্রণ। এই কথা শোনার পরে ধাক্কা লাগলো আমার অন্তরে। হ্যাঁ, ব্রজপুরে পাবে না নিমন্ত্রণ। এইবার ভাবলাম তাই, নিমন্ত্রণ করতে মানা করেছে কানাই, কিন্তু আমার যেতে তো নিষেধ করে নাই। হ্যাঁ, অন্তরে আছে ভাবা, ওই বৃন্দাবনে আগে যাব, তাদের এই গোপন খবর শোনাইয়ে দেব, সেখানে যেয়ে বেজাল বানাবো। আমি তো বেজাইয়ে নারদে গোসাই। হ্যাঁ, কায়দা লাগে কেমন, আমি নারদ, অত সোজা মানুষ না আমি। হ্যাঁ, কেউ করতে পারে না আমার রোধ। আমি হচ্ছে নারদ, আমি হচ্ছে কৃষ্ণ প্রেমের পারদ। এ কথা কবি মিথ্যা নয়। এইবার যখন গেলাম বৃন্দাবনে, দেখা হলো রাধার সনে। দেখে বলে, রাধিকা রতন কেমন আছে পরাণ কানাই নারদ? তোমার কাছে আমি শুনতে চাই, আমার কাছে একটু করো বর্ণন। আমি করলাম বর্ণনা, অবস্থা বেশি ভালো না। ওরা যজ্ঞ করেছে কেলে শোনা, সেই যজ্ঞে তোমাদের কোনো নিমন্ত্রণ নাই নাই নাই। এই কথাটা বলার পরে রাধার তখন আখি ঝরে। আমি ওখান থেকে করলাম প্রত্যাবর্তন। এইবার যখন গেলাম প্রথম দ্বারে, দেখি ভগবান সেখানে একটা দাড়ি পাল্লা ঝুলাই রেখেছে রে ভাই, সেখানে কোনো বাটখারা নাই। আমি ভাবলাম অন্তরে, তাই আমার ভগবান কি নতুন ব্যবসা পাতাইছে নাকি রে ভাই? হ্যাঁ, এ কি কাকড়ার ব্যবসা পাতাইছে? অবস্থা তো বেশি ভালো না। হ্যাঁ, কারণ এই বাটকারা কিসের তরে, দাড়ি পাল্লায় সব কি কাজে লাগে? আমার কাছে বলুন দেখি, এ কি কাজে লাগে? যারা নতুন ব্যবসা বাণিজ্য করে, পুরনো ব্যবসা বাণিজ্য করে, তাদেরও তো এইসব লাগে। তাহলে ভগবানের এইসব কিসের প্রয়োজন? ও বাবা, তাতে আবার কোনো বাটকারা নাই, একটা প্রস্ফুটিত পদ্মফুল সে এনে দেখতে পাই। ওই দৃশ্য দর্শন করে যখন গেলাম দ্বিতীয় দ্বারে, সেখানে দেখি নজরে ওই যে রাধারানী, যিনি ধুলায় পড়ে কেন্দ্রে বুক ভাসায় তিনি, আর রুক্মিণী খাটের উপরে থুয়ে চরণ থুয়ে ঝুলাচ্ছে, ঠ্যাং ঝুলাচ্ছে। ওই দৃশ্য দর্শন করে আবার যখন গেলাম তৃতীয় দ্বারে, ওখানে দেখি ভগবানের মাতা, আমি বলি সবার হেতা, দাড়ির হাতে 3টি বাড়ি খায়।
এই দৃশ্য দর্শন করে আমার ধাক্কা লাগলো অন্তরে। এখান থেকে কিছু প্রশ্ন করব উত্থাপক। ভগবানের সে সভাপাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে না কর্ণ। এইবার প্রথম প্রশ্ন করি সবার সদন, ভগবান তোমার যজ্ঞের কি বিশেষ আছে প্রয়োজন? এই যজ্ঞের নাম কি বলো তুমি কোমলাক্ষী, তোমার কাছে জানতে আকিঞ্চল। তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে একটা ফুলই মা রেখেছো কিসের কারণ? একটার মধ্যে কয়টা ঢুকাই দিলাম, ঠিক পাইছেন? পাবেন, কারণ আমি তো পরিষ্কার পরিষ্কার প্রশ্ন করা মানুষ, অত বেজালে মানুষ আমি না। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কয়ে দ্বিতীয় প্রশ্ন করি উত্থাপন। ওই যে রাধারানী কেন ধুলায় পড়ে কেন্দ্রে বুক ভাষায় তিনি, আর রুক্মিণী কেন পেল শ্রেষ্ঠ সিংহাসন? এর মধ্যে কোন তত্ত্ব আছে ভগবান বলো আমার কাছে, তোমার কাছে এই তত্ত্ব জানতে আকিঞ্চন। এই প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কইয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। তবে ভগবান আসলে উনি, সত্যি কথা কি উনিও কম না আমিও কম না। তে ভগবান আসি আবার যেভাবে আমি প্রশ্ন করলাম, হ্যাঁ, এইবার এই পাদাপাদির প্রতিযোগিতার মধ্যে যদি আগিয়ে থুয়ে যায়, আমার প্রতিযোগিতা হচ্ছে পাদাপাদি। পাদা, আচ্ছা পাদ আপনারা চেনেন তো? চরণ ধরে করি মানাই, পাদ শব্দ না চিনে ছাড়বেন না। বাইকম্প, বাইকম্প আর আঞ্চলিক পরিভাষা বলে পাদ, সোজাসুজি পাদ। কে না চেনে? ও সবাই চেনে। তিনজন করেছে কি বেকায়দা চালাক, মারাত্মক চালাক তিনজন। ভাবলো জীবনে এত ভালো ভালো কাজ করলাম, কোনোটাই কোনো নাম হয় নাই, এমন একটা প্রতিযোগিতা করব যাতে বিশ্বে নাম ছড়াই যায়। মানে একজন বলেছিল, শালা জীবন ভরে কত নাম কাজ, ভালো কাজ করেছে, কোনো কাজে আমার নাম হয় নাই। শালা যেদিন নিজের মাওয়ারি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়েছে। তাই তিনজন যুক্তি পাঠাইছে, এমন কাজ করব কি পাদের প্রতিযোগিতা। ভালো কথা, পাদের প্রতিযোগিতা কিরকম? বলে যে প্রদীপ থাকে, প্রদীপ পা দিয়ে যে ওই প্রদীপ নিবেতে পারবে 1000 টাকা পুরস্কার হবে। দেখেন কায়দা লাগে কেমন। এখন তিনজন তিন দিকে চলে গেছে, গ্যাস বানাতে হবে তো। একজন মূল্য খাইছে, কাঁচা মূল্য 45টা মূল্য খাইছে, আর একজন খাইছে সিদ্ধ ডিম, আবার বিট লবণ দেওয়া আছে। বিট লবণ যদি ওই ডিমের মধ্যে মাখানো যায় তাহলে গ্যাস একটু বেশি হয়। একজন 36টা ডিম খাইছে, পোলট্রির ডিম এই খাইছে, আর একজন আলু চপ, বেগুনি চপ, লঙ্কা চপ, পেঁয়াজি, যত চপ আছে একটাও সারে নাই, সব কটা বরিছে জাকা মতো বরিছে। এখন ওইভাবে তিনজন আসতেছে। হ্যাঁ, একজন আবার সাংঘাতিক চালাক, গ্যাসে তো ঠেলা দেছে, ও তো গলা পর্যন্ত এসে ধাক্কা দিচ্ছে, কখনো মাথায় ঢোকে, আটিয়ে আসতেছে, মানে পা ফাঁকা করে না, পা বেশ লাগায় আটিয়ে আসতেছে। যদি ফাঁকা হয় করে বেরোয় যায় তাহলে পাদের চাপটা বেরোয় যাবে আগের থেকে। দেখেন কায়দা কত, আটিয়ে আসতেছে। তিনজন এক জায়গায় হয়েছে। হ্যাঁ, এইবার প্রতিযোগিতা লাগাও। প্রদীপ জ্বলতেছে, একজন গেছে দম ধরি, যখন ছাড়িয়ে দিয়েছে প্রদীপ লেবে নাই। দ্বিতীয় জন ভাবছে আমি একটু ভালো করে কুচিয়ে কাটিয়ে দেবো আর কি। ও যাই অ্যাটেম নিয়ে মারিয়ে দিয়েছে, প্রদীপের শিখা একটু হেলে তুলে গেছে, কিন্তু বাইরে ভাই প্রদীপ নেবে নাই। তৃতীয় জন ভাবছে আমি চালাক, পা একটু বার করি নাই, পা ফাঁকা করি নাই, পা একদম জাম হয়ে আছে। ও আসতেছে, ও আন্ডার ছিল তলায়, ওটা খুলে ফেলাইছে, বাই চান্স ওটা বাধা সৃষ্টি করতে পারে, ওটা খুলে ফেলাইছে। আর মনে মনে ভাবতেছে প্রদীপের কাছাকাছি যাই আর দম ধরে ছাড়িয়ে দেবো, যদি জাগা মতো একটু স্যাট খাই
নয় একটা মলম 200 টাকায় নেবে, 800 টাকায় তো লাভ হবে। কায়দা লাগিয়েছে কত। ও যাইয়ে আন্ডার খুলে বেশ কায়দা করে লুঙ্গি উঁচু করিয়ে যখন দম করে ছাড়িয়ে দেশে প্রদীপ নিভে গেছে, মানে গুরুদি নেটায় গেছে। কয় দে ভাই 1000 টাকা দে, চলে যাই। কয় শালা তুই আগে 2000 টাকা ফেল। তোর সাথে কথা ছিল কি, তুই পা দিয়ে প্রদীপ নিবেবি, তুই হাত দিয়ে প্রদীপ নিবে লিখিয়াল। আপনারা হাসতেছেন, হ্যাঁ আমার ভগবান এই জবাব দিতে আসে পাদের প্রতি জায়গার মুক্তার মধ্যে হাইয়ে থুয়ে নেটায় চলিয়ে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। উনি চালাক মানুষ তো, এই জন্য ভগবান। এইবার তৃতীয় প্রশ্নটি, সবার উপর মাতা পিতা, সর্বশাস্ত্রের স্বীকার্যতা, সেই মাতা কেন মার খায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে। এই প্রশ্ন জানতে আমার আছে অভিপ্রায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ আমি এই গৃহকর্তা যারা রয়েছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে এখানে আসার একটা ঘটনা আছে। মা গত হয়েছেন তো দুজন, সব আচ্ছা স্বপ্নে মা বলেছেন। তো মা স্বপ্নে বলেছেন যে অসীম সরকার রে এনে একটু কবি গান দে, আমি শুনবো। তাহলে এই গানটার একটু তাৎপর্য আলাদা, তাই কি না? আমরা সেই বিদেহী আত্মার শান্তি কামনা করি, যেন গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। আপনারা ভক্তবৃন্দ সবাই এসেছেন, সবাই প্রেমময়ী রাধারানীর কাছে, প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, যার যার ইষ্টের কাছে সেই অমৃত আত্মা যেন পরমানন্দ ধাম সচ্চিদানন্দময় প্রাণ গোবিন্দ প্রাপ্ত হয়। আজ সেই আত্মার ইচ্ছা জেগেছে তিনি অসীমের একটু গান শুনবেন। মাকে তো আমি দেখতে পাচ্ছি না, যে দেহে মা ছিলেন সেই দেহ ত্যাগ করে মা চলে গেছেন। কিন্তু আমাদের সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম কিন্তু জন্মান্তরবাদকে আমরা মানি, আত্মাকে আমরা স্বীকার করি,
এবং একটা মানুষ দেহ ত্যাগ করার পরে আবার যে জন্ম ধরে, আত্মা অবিনশ্বর, এটা লেখা আছে গীতার ভিতরে। আপনারা অবশ্যই গীতার 2য় অধ্যায়টা পড়বেন, সাংখ্যযোগ, আত্মা তত্ত্বটা তার মধ্যে পাবেন। কেউ গত হলে 2য় অধ্যায়টাই কিন্তু পাঠ করতে হয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি বহু কথা বলেছেন, দেহ কি, আত্মা কি, এই আত্মা যে অবিনশ্বর, আত্মার এই আত্মা আগুনেও পড়ে না, জলেও ভেজে না, বায়ুতে শোষণ করতে পারে না, অস্ত্রেও এটা কাটে না। সেখানে শ্লোকটা কি আছে? নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক নচৈনং ক্লেদয়ন্তাপ নশ্বসরিতি মারুত। আমার মনে হয় ব্রিটিশরা যখন আমার এই ভারতের সন্তান ক্ষুদিরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবার জন্য তারা নিশ্চিতভাবে তাদের হাকিম রায় দিয়েছিলেন, তখন ক্ষুদিরামকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার শেষ ইচ্ছা কি? তিনি বলেছিলেন, আমি গীতা শ্রবণ করতে চাই, কারণ গীতায় লেখা আছে আমার দেহের মৃত্যু হবে কিন্তু আত্মার মৃত্যু হবে না। এই আত্মা সমস্ত ভারতবাসীর মধ্যে দিয়ে থাকবে, আর তোমাদের একদিন তাড়িয়েই ছাড়বে ভারত থেকে। সেই আত্মা পবিত্র আত্মা, শক্তিশালী আত্মা। দেহে থাকতে যে শক্তি আমার আছে, দেহ ত্যাগ করলে কিন্তু আত্মার শক্তি অনেক বৃদ্ধি পেয়ে যায়। আমরা সে আত্মাকে মানি, আমরা জন্মান্তরবাদকে মানি, আমরা সনাতনী। কে মানলো কে না মানলো সে কথা আমার বলার দরকার নেই, আমরা মানি। কি বলেন আপনারা, মানেন তো? জোরে বলুন, মানেন তো? বাহ। গীতা পড়েন, ভাগবত পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, হরিলীলামৃত পড়েন, যে যাই পড়েন না কেন। আর একমাত্র সনাতন ধর্মেই সাধনার স্বাধীনতা আছে জানবেন। আপনি যে কোনো ভগবানের সাধনা করতে পারেন, একটা গাছের পূজাও দিতে পারেন, আপনাকে কেউ মানা করবে না, এই গাছের পূজা দিচ্ছিস কেন। সনাতন ধর্ম ভক্তিতে এখানেই শ্রেষ্ঠ। কেউ নিরাকারবাদী হতে পারে, কেউ বলবে না তুই নিরাকারবাদী কেন। তাহলে সাকারবাদ, নিরাকারবাদ, সমস্ত বাদের মধ্যে দিয়ে যে রসাস্বাদ, সেটা একমাত্র করা যায় সনাতন ধর্মের মধ্যে থেকে। ঠিক বললাম কি বেঠিক বললাম? আমার অন্য ধর্মের কথা বলার দরকার নেই, যা আছে থাকুক গিয়ে, তাদের ভালো নিয়ে তারা থাকুক। কি বাবা, আমি কারো নিন্দা মন্দ করব না, আমি আমাদেরটা বলছি। আগে এখনো তো দেখবেন কত গাছে ওই ভাড়া বান্ধা কয়, ভাড়া বান্ধে, ছেলে মেয়ে হয় না, গাছে ভাড়া বান্ধে রাখে, সিঁদুর দেয়, দেয় না? ওমা কি কথা কও না কেন, দেয় না? তাই তোমরাও তো দেও। তাহলে গাছের মধ্যেও তো ঈশ্বর আছে। স্যার জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছে গাছেরও প্রাণ আছে। গাছের ডাল কাটলে গাছ ব্যথা পায়, গাছ কাঁদে, মেশিন ধরলে সে কান্না শোনা যায়। বুঝতে পেরেছেন? তাহলে সমস্ত কিছুর মধ্যেই সেই প্রাণ আছে, আত্মা আছে, সব কিছুর মধ্যেই সেই শক্তি বিরাজিত আছে। এখানে দাঁড়িয়েই আমাদের ওই যে দুর্গা পূজা, কালী পূজায় কি পাঠ করে? চণ্ডী। চণ্ডীতে কি বলছে? যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ঋষিরা এটা দর্শন করেছিলেন যে প্রত্যেক কিছুর মধ্যেই একই শক্তি বিরাজিত। একটা জড় পদার্থ ইট, দুটো ইটে যদি আপনি ধাক্কা দেন তাহলে আগুন জ্বলে না?
আঘাত করে জলে কি তার মানে ওর মধ্যেও শক্তি আছে, কিন্তু আমি এটা অনুভব করতে পারছি না। সনাতন ধর্মের ভক্তি সাধনার দ্বারায় ওই ইটের ভিতর, পাথরের ভিতর, কাঠের ভিতর যে শক্তি থাকে, সেই শক্তিকে তারা ভক্তির দ্বারাই জাগ্রত করে। কিভাবে? যে যাকে ভালোবাসে সেই মূর্তি গড়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে, সেই মূর্তিতে কথা বলে, হাসে, খেলে, নাচে, গায়। আমার বড় গর্ব হয় আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। আমি আবার যদি মানুষ হয়ে আসি, ঈশ্বর যেন আমাকে সনাতন ধর্মের মধ্যেই জন্ম দেন। এই সনাতন থেকে যেন আমাকে আর অন্য কোথাও তিনি পাঠান না। আপনারা কি বলেন? আপনারাও কি তাই চান? হরি বল। আজকে সেই মা দেহত্যাগ করে গেছেন, তিনি শুনতে চেয়েছেন গান। মা, তুমি হয়তো অশরীরী, অর্থাৎ দেহ নাই তোমার, কিন্তু তুমি আছো। যখন তুমি বলেছ, তোমাকে গান শুনে আনন্দ দেবার মতো ক্ষমতা আমার নাই মা। তুমি যখন ইচ্ছা করে বলেছ অসীমের গান শুনবো, তুমি কৃপা করে শুনো মা। আর যে সন্তানদের তুমি রেখে গেছ, এদের প্রতি তোমার কৃপা দৃষ্টি রেখো, এরা যেন কখনো কোনো বিপদে না পড়ে। কঠিন বিপদ থেকে তুমি মাতৃশক্তি রক্ষা করে দিও, তোমার কাছে আমার এই প্রার্থনা রইল। সেই মাতা পিতার আত্মার জন্য শান্তি কামনা করে এবার আমরা কবির পাল্লার মধ্যে যাব। একটা কথা মনে রাখবেন, আমি আপনাদের সেই অসীম সরকার কবি। আমি যখন গান গাইতে আসব, যেই আমাকে বায়না করেন, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, যেই বায়না করেন, মনে রাখবেন আমি স্টেজে যখন দাঁড়াবো গানের আসরে, তখন আমি একজন শিল্পী। আমার মুখ দিয়ে একটাও রাজনৈতিক কথা বেরোবে না। যদি বেরোয়, আমার গলায় জুতোর মালা দিয়ে পাঠাই দেবে। আপনাদের কোনো ভয় নাই যে অসীম সরকারকে আনবো, উনি এমএলএ হয়ে গেছে, তারপরে যদি আসে ভেজাল বাদায় নাকি, অনেকে কয় না। আমি যখন কবি গান গাইতে আসবো, আমি আপনাদের সেই কবি। যখন রাজনৈতিক মঞ্চে যাব, তখন আমি রাজনৈতিক নেতা হব। কি এই জন্যে ওই চিন্তা কেউ করবেন না। সবাই গান দিতে ইচ্ছা করলে বায়না করে নেবেন, যেমন গাওয়াবেন আমি তেমন গাবো। হরি বল। তাহলে আমরা একটা ধ্বনি দেই। আর একটা কথা মনে রাখবেন, এইটা হচ্ছে আমার নেশা, এবং শুধু এ জন্মে নয়, পূর্ব জন্ম থেকেই আমি কিন্তু এই গান গাইতে গাইতে এসেছি। আমি সমস্ত কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমার এই সঙ্গীত আমার ত্যাগ করা সম্ভব নয়। হরি বল। এটা মনে রাখবেন, আমি আপনাদের সেই অসীম সরকার। আমাকে কি আজকের থেকে দেখেন নাকি? কত বুড়ো মানুষ আছে না এই জায়গায়? আমিও তো বুড়ো হয়ে গেছি। এখন 63 চলতেছে, আমি কি আর যুবক আছি? এই যে যে দেখা যাচ্ছে, এর তলা দিয়ে দলা হয়ে গেছে। সকালবেলায় কালি লাগাইছি। কি সত্যি কথা কবল মাসি, তোমার বাড়ি আসি আর না আসি? কোন যুবক থাকতে কে না চায়? একটা 80 বছরের বুড়ো শুয়ে থাকবে বারান্দায়, 80 বছর, মাথা খাড়া করতে পারে না। নাতি যদি যাইয়ে কয়, দাদু বিয়ে করবা, দেখবেন ভক্কাত করে হাসিয়ে পড়বে। সেই দিন আছে নাকি? তার মানে থাকলি কত, ঠিক কিনা? এই জায়গায় জিজ্ঞেস করলি তাই বলে নাকি? ওই রকম নাতি হবা, ঘরের মধ্যে গিয়ে বিছানায় যাবা, বেকায় যায় জায়গায় হাতায় টাতায় দেবা, তারপরে তুই দাদু সেই রকম পাবা। কি সত্যি কথা না? অবশ্যই কি কর? হরি বল। ধরো
শ্রীকৃষ্ণ কৃষ্ণ, তাই তো? বিষয়বস্তু কি? প্রভাসযোগ্য। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা এসেছেন, মথুরা থেকে দ্বারকায় এসেছেন। এইবার লীলা সম্বরণ কাল, তার আগে তিনি প্রভাস তীর্থে, প্রভাস একটা নদীর নাম, এটা তীর্থ হয়েছে কেন? শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিলেন এবং ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন। তা আজকেও তো এই বাড়িতে সেই যজ্ঞই তো, ভক্তবৃন্দ এসেছেন, তাই না? এই জন্য এই পালাটা নেওয়া হলো। সেখানে নারদ গিয়ে প্রশ্ন করছে যে তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান, তোমার উপর কেউ নেই, তাহলে তুমি কার জন্য যজ্ঞ করছো? যজ্ঞের অর্ঘ্য তুমি কাকে দেবে? তোমার চাইতে বড় আবার কে? অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে আমার কাছে খুলে কহো, হে কৃষ্ণ ভগবান, তুমি কার চরণে অর্ঘ্য করবে? কে বড় আছে? আপনি তো বাংলা বুঝতে পারছেন, উনি তো কিছুই বুঝতে পারছেন। আর কি, এই যজ্ঞ যখন করছো তুমি একটা দাড়ি পাল্লা কেন রেখেছো? তার এক পাশে একটা পদ্ম ফুল, তাই বা কেন? যারা ব্যবসাদার তারা পাল্লার পর বাটকারা দেয়, কিন্তু কোনো বাটকারা নাই, প্রাণকা নাই, একটা পদ্ম ফুল রাখলে কোন কথায়? ভালো ভালো প্রশ্ন করেছি। তারপরে দেখতে পাই তোমার ভালোবাসার সবচাইতে শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী বিনোদিনী রায়, তিনি এসেছেন এই যজ্ঞ ভূমিতে। তার একটা বসার জায়গা নাই, সে ধুলায় লুণ্ঠিতা। কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভিজে যায় তার আখের পাতা। হে কৃষ্ণ, তোমার বৃন্দাবনের ভালোবাসা সব হলো কি ভাষা ভাষা? রাধার কেন এই দুর্দশা? আমি শুনতে চাই। তুমি বৃন্দাবনে যে মায়ের কোলে মায়ের স্তন সুধা খেলে, সেই মায়ের স্নেহ গিয়ে ভুলে আর করেছ যজ্ঞের আয়োজন। সেই মা যজ্ঞ দেখতে এলো, তোমার দাড়ি হাতে লাঠি নিল, মায়ের গায়ে বেত্রাঘাত করে কি কারণ? এই না প্রশ্ন। বসে শোনেন যজ্ঞ বিজ্ঞ, কেনই বা করি যজ্ঞ? রাধা কেন ধুলার পরে রয়? প্রত্যেকটারই জবাব দেব, তার আগে একখানা গান গাইব। ঢোল কাশি বাজাও এ সময়, হরিবল হরিবল হরিবল। আমি যে গানটা এখন গাইছি, আমাদের গীতার মধ্যে লেখা আছে, জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যস্য। জন্মিলে মরিতে হবে, কে কোথায় অমর রবে? আমরা সবাই চলে যাবই। এই কথাটা যদি আমরা একটু দিনে একবারও দেখতাম ভেবে, তাহলে মন সরল হয়ে যেত, মানুষে মানুষে হিংসা থাকতো না। চলেই তো যাবে, তাহলে মানুষকে কেন ব্যথা দেবে? অন্যায় ভাবে কেন টাকা উপার্জন করবে? চিরকাল তো ভোগ করতে পারবো না, তাহলে অন্যায়ের একটা, অন্যায় করলে পাপ হবে, পাপের একটা সাজা আছে, তাই আমি জেনে শুনে মানুষ হয়ে কেন সেই সাজা ভোগ করবো? সব কাজ করবো সৎভাবে। কে কি কাজ করছে
সে আমি জানি না। যে ক্ষেত মজুর, যে মাঠে যাবে সঠিকভাবে মাঠের কাজ করবে, মালিককে ফাঁকি দিবে না, সৎভাবে সব কাজ করবে, যে কাজ করবে।
ধর্মের সাধু মহাপুরুষ যারা, ছোট দেখবেন সবসময় মানুষকে ত্যাগের চেতনায় চৈতন্য করতে চায়। ত্যাগ মানে সংসার ত্যাগ করে চলে যাওয়ার কথা না। ভারতে 135 কোটি মানুষ, তার 5 কোটিও তো সন্ন্যাসী নেই, আছে কি? সব ভগবানরাই কিন্তু তারা বিবাহ করেছেন। এক শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ কারণে বিয়ে করেও, দুটো বিয়ে করেছেন, তারপরে তাকে এই সনাতন ধর্মকে বাঁচাবার জন্য, ভক্তিবাদকে ছড়িয়ে দেবার জন্য ঘরের বাইরে গিয়ে কেঁদে কেঁদে পথে পথে হরি নাম বিলাতে হচ্ছে। রাম বলুন, কৃষ্ণ বলুন, চৈতন্য মহাপ্রভু বলুন, হরিচাঁদ বলুন, বিয়ে কিন্তু সবাই করেছে। ত্যাগ করে চলে যাওয়া না, অন্তরে ত্যাগ রেখে সব কর্ম করা, একে বলে অনাসক্ত কর্ম। অনাসক্ত কর্মীদের কর্মফলে স্পর্শ করে না। ভালো মন্দ সমস্ত ঈশ্বরের শ্রীপাদ পদ্মে দিয়ে ঈশ্বরের কর্ম বলেই তারা সব কাজ করে, সবসময় সৎ কাজে লিপ্ত থাকে। কোনটা সৎকর্ম, কোনটা অসৎকর্ম, কোন কর্মের কোন মর্ম, এটা আমরা সবাই বুঝি। আগুনে হাত দিলে যে পুড়ে যায়, কে না বোঝে? জলে নামলে যে ভিজে যায়, কে না বোঝে? নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কোনো নারীকে ভোগ করতে গেলে যে অন্যায় হয়, এটা কে না বোঝে? কি বাবা বলুন? তবুও যায়, জেনে শুনে পাপ কাজ করে। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, তার কাছে একজন গিয়ে বলছে, পাপ বলে কিছু আছে নাকি? আমরা জন্ম নিয়েছি, এনজয় করে যেতে হবে। ভবা পাগলা বলছে, শালা পাপ বলে কিছু যদি নাই থাকে, তাহলে ভিতরে কাঁপ ওঠে কেন? তুই তোর বউয়ের কাছ থেকে রাত্রিবেলা চুপ করে উঠে যদি কোনো অন্য মহিলার বাড়ি যাস, আর তার স্বামী যদি হঠাৎ বাড়ি ঢুকে বসে, তোর ভিতরে কাঁপ উঠবে না? তাহলে পাপ যদি না হবে, তবে কাঁপ উঠবে কেন? গোপনেই বা যাবি কেন? এক কথায় জবাব, এই হচ্ছে সনাতন ধর্মের মহামানব, মহাপুরুষ। এক কথায় টিকিট না কেটে আসতে, টিকিট না কেটে ট্রেনে ওঠা, এটা পাপ, অন্যায়। কারণ অন্যায় করলেই তো পাপ। প্রমাণ, যখনই ট্রেনে উঠে গিয়ে রায়নগর ছাড়াই গেল, এইবার হঠাৎ কালো কোট পরা টিটি উঠিছে, এখন এদারের তে ওদারে ছোটাছুটি আরম্ভ হয়ে গেছে, কাপ উঠে গেছে। কেন? পাপ করিস তাই। আর যে টিকিট কাটিয়ে উঠেছে সে গ্যাট হয়ে বসে আছে। কি চোর চুরি করে পরের ঘরে, পাপ। যদি গৃহস্থ ঠিক পায়, অমনি কাপ উঠে যায় ভিতরে, পলা তাড়াতাড়ি। তাই নাহলে শান্তিং কোম্পানির মুগুর মার্কা দোলাই সালসাইবার হবে। তাহলে পাপ না থাকলে কাপ ওঠে কেন? ও বাবা, আমি যদি অন্যায় না করি, আমার নামে যদি মিথ্যা কেস হয়, পুলিশ আমাকে ধরতে আসলেও আমি কিন্তু কাঁপবো না। আমি জানি যে কেসটা করেছে মিথ্যা, আমারে হ্যারাস করবার জন্য করেছে, হয়তো পুলিশকে ঘুষ দিয়ে করেছে। ও কোনো প্রমাণ দেখাতে পারবে না,
আমার ভিতরে কাপ উঠবে না। ঠিক বলছি না বেঠিক বলছি? আমি অসীম সরকার, আমাকে একবার পালপাড়া রাত 2টোর সময় আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করল। পালপাড়ারও কেউ জানেন না। আমি কেবল গান গেয়ে বাড়ি যেয়ে খেয়ে শুয়ে পড়েছি। থানখানা পরা রঙিন থান, দরজায় গিয়েই আমাকে পুলিশ ডাকছে, একটু বাইরে আসুন, কথা আছে। যখন দরজা খুলেছে বলছে আপনি অ্যারেস্ট। কিসের জন্য? যখন যার জন্য বলিস আমার হাসি পাইছে। আমি বললাম কয় লাখ টাকা ঘুষ খাইয়ে চেষ্টা করেছে। আমাকে নিয়ে যাবেন, চলেন। নিয়ে যাইও কি বিপদে পড়েছে। এখন নিয়ে যখন গেছে ছাড়িয়েও দিতে পারতেছে না, সকাল না হলে। সকালবেলায় সসম্মানে চলে এলাম। আমি জানি তো কোনো প্রমাণ নেই, তাহলে আমার পাপ যদি আমি না করি আমার কাপ উঠবে কেন? আর আমি যদি পাপ করি তাহলে কিন্তু ভিতরে আমার কাপ থাকবে। কাজটা ভালো করি নাই যদি ধরা পড়ি, তাহলে আমরা পাপ করব না, অন্যায় করব না, সংসারে থাকবো সৎভাবে। সন্তান আদি থাকবে, নাতিপুতি থাকবে, বিষয় সম্পত্তি থাকবে। একদিন চলে যাবই, এটা মনে রেখে আছে আমরা কিছু জানি। আমার এই চোখের সামনে অদৃশ্য অবস্থায় সূক্ষ্মভাবে কত জীব আছে, কত জীবাণু আছে। ছোট্ট একটা শক্তি করোনা আসতে, এত সূক্ষ্ম শক্তি করোনা সারা পৃথিবীকে ঝাঁকা দিয়েছে। আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, মৃত্যু ভয়। কত কিছু হয়ে গেল এই 2 বছরে। কি বাবা, করোনা কেউ দেখিস চোখ দিয়ে? তারে কয় কি? ভয় পাচ্ছেন কেন? খালি যা দেখা যায় না তা বলে নাই। ওই যে একদল কয় নাস্তিকবাদী নাকি যারা, কায়দা আছে। কি ওরা বলে এইসব পূজা পার্বণ করে ভগবানের মাটি দিয়ে করেছে, ভগবান নাকি বঙ্গি বাংলা যত যা দেখা যায় না তার ভয়ে সারা পৃথিবী কাঁপতেছে রে বাবা। ঠিক ইতালি তো হাত তুলে দিছিল ঈশ্বরের দিকে, আর উপায় নাই। সামান্য একটু শক্তি, কত সামান্য আমিও বলতে পারবো না। তাহলে আমরা যা চোখ দিয়ে দেখি তাই আছে, আর যা দেখতে পাই না তা নাই, এ কথা বলা কি ঠিক?
ওরা বলবে ঈশ্বরকে তো দেখা যায় না, তাই ঈশ্বর কোথায়? ঈশ্বর সবার মধ্যে আছে বলে হাঁটিয়ে চলিয়ে বেড়াচ্ছ, মাতুব্বর ঠিক পাচ্ছ না। যেদিন সেই ঈশ্বরের শক্তি দেহ থেকে বেরিয়ে যাবে, সেদিন ওই মা বাবা দুটো চোখে তুলসীর পাতা দিয়ে শোয়াই রাখতে হবে, একটু মিষ্টি খাওয়াইও তো, একটা রসগোল্লা খাই নাকি? আগুনের মধ্যে ঠেলে দিচ্ছ, ঠিক পাচ্ছ না, ব্যথাও পাচ্ছে না। তোমার সামনে ঈশ্বর সবাইকে হাঁটাচ্ছে, চলাচ্ছে, বলাচ্ছে। ওটা সাধনার দ্বারাই উপলব্ধি করতে। আমাদের সমাজেরই, আমাদের সনাতন ধর্মেরই মধ্যে জন্ম কিছু মানুষ আছে, তারা বলছে ঈশ্বর বলে কিছু নাই, আত্মা বলে কিছু নাই, পরমাত্মা বলে কিছু নাই। তারা নাকি বাস্তববাদী, জড়বাদী, ওই চারবার দর্শনের সেই বাদ। ভালো, প্রণাম জানাই তোমাদের, তোমাদের ওইটুক নিয়ে তোমরা থাকো। তাহলে আমি যদি বলি আমারে করোনা দেখায় দাও, বাবা ভাইরাস এত সূক্ষ্ম, চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। ধরা পড়ে কিসে? মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক্স, অনুবীক্ষণ যন্ত্র, ভাইরাস। তাহলে এদের মধ্যে, সবার মধ্যে যে ঈশ্বর আছে, এটাও দেখা যায় কিসের দ্বারায়? সাধনার দ্বারায়। দিব্য মাইক্রোস্কোপ তৈরি হয়ে যায়, সমস্ত জীবের মধ্যে ঈশ্বর দর্শন। হরিবল, হরিবল। সেই মানুষের মধ্যে থাকে না আর জাতিগুলোবাদ, সেই মানুষের মধ্যে থাকে না বর্ণ বৈষম্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধুয়ে মুছে কোথায় চলে যায় তার ঠিক নাই। ওই জায়গায় যখন পৌঁছে যায়, সেই সূক্ষ্ম জগৎ। আস্তে মা বাবার মিলন হয়েছিল, মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। বাবার স্পার্ম, মায়ের অভাব, দুটোর সংমিশ্রণে জাইগোট ফর্ম করেছিল, সেল ডিভিশন, কোষ বিভাজন হয়ে নারী পুরুষের সত্তা মিলিত হয়ে ভ্রূণ তৈরি হয়ে কোষ বিভাজন হতে হতে ধীরে 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 আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে। আমার কোথায় কোন কি কি আছে আমার মধ্যে আমি তা দেখছি। আমার মধ্যে হার্ট আছে, শুনেছি, হার্ট চোখ দিয়ে দেখিস এখনো। আমার শরীরের মধ্যে দুটো কিডনি আছে, তা আবার খারাপ হয়ে যায়, আবার ভালো হয়। কিডনি দেখছো? ঠিক, তাহলে পেট কাটিয়ে দেখতে হবে। আমি খারাপ কথা করছি না তো নাকি? দেখো তো, তোমরা এই চোখ দিয়ে দেখতে পারো না? কত নাড়ি ভুড়ি রয়েছে, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, অ্যাপেন্ডিক্স, পাকস্থলী, হার্ট, তার মধ্যে আবার ভালভ আছে, বেলুনের মতো এরকম হচ্ছে, রক্ত সঞ্চালিত হচ্ছে। তাছাড়া অসংখ্য নার্ভ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম। ওরে বাবা রে, এ ভাবতে গেলি মাথা খারাপ হয়ে যাবে। তাহলে বাবা এক বিন্দু দিছিল ছোট্ট, ওই জায়গা থেকে সুন্দর দেহ অন্ধকার মাটির মধ্যে তৈরি করে দিল রে। কোথায় কি হবে, কার সাজেশন, কার পরিকল্পনা, কে সে? আর কেউ নাই। তোমরা কয়জন মাতুব্বর হইছো?
কিচ্ছু নাই, ঈশ্বর টিশ্বর কিচ্ছু নাই, ওনরা সব জগতের মালিক হয়েছে। কি অদ্ভুত ব্যাপার! সূর্যের আলো চাঁদে গিয়ে পড়লো, সেখান থেকে প্রতিফলিত হয়ে যখন আমাদের পৃথিবীতে আবার এলো, কি মিষ্টি আলো হয়ে গেল। চাঁদের আলোর মধ্যে মানুষ প্রেম প্রীতি করে, আর সূর্যের আলোর ভিতরে প্রেমিকার প্রেমিকারে পাঠাই দেব বেলা 2টোর সময়, যা প্রেম করিয়ায়। ভেবে ভেবে না কুল পাওয়া যায় না। সেখানে গিয়ে সাধকেরা নীরব নিস্তব্ধ হয়ে গিয়ে সমর্পিত হয়। হে প্রভু, তুমি কে? তোমাকে দেখি নাই, তোমার আমি যদি মানুষ না হয়ে একটা ছাগলের জন্ম পাতাম আর গান গাওয়া লাগতো, যদি মশা হতাম কামড়া থেকে লিমাই ফেলত, সাপ হতাম তাহলে আমাকে মানুষ বানিয়েছে, মানব গুলে পাঠিয়েছে, তিনি কত বড় বাঙালি হোক। তাহলে আমি কি ভুলে যাব যে আমি মানুষ? এই মানুষের কর্তব্য কি আমি ভুলে যে কটা দিন থাকবো, আগামীকাল থাকবো কিনা তাও জানি না, তাহলে আমি আকাশ করে বেড়াবো? এটা মানুষের কাজ। মানুষকে মারবো, মানুষকে খুন করব, মানুষকে পিটাবো, এটা মানুষের কাজ? তাই অনন্ত এই বিশ্ব মাঝে তাই তাই সৃষ্টি হয়েছে, শুধু কল্পনা করেছে। বৃক্ষ আদি হয়ে যাক, বিভিন্ন ফল ফলাদি হয়ে যাক, কারণ আমি যে সৃষ্টি করব, জীব খাবে কি? অক্সিজেন তৈরি হয়ে যাক, বাতাসে অক্সিজেন দরকার, জল তৈরি হয়ে যাক, আগুন তৈরি হয়ে যাক, তিনি যা যা কল্পনা করেছেন ঠিক তাই হয়েছে। তিনি সংকল্প যা যা করেছেন ঠিক তাই হয়েছে। কারো পরিকল্পনা ছাড়া এই দেহ তৈরি হতে পারে না, এই বিশ্ব তৈরি হতে পারে না। এত ফল, এত গাছ, নদী ভরা জল, অগ্নি, বায়ু, মাটি, কারো পরিকল্পনা ছাড়া এগুলো হয় নাই। একই মাটি, পাশাপাশি তেঁতুলের বীজ লাগাবেন, যে গাছটা হবে তার ফল হবে টক, একই মাটির রস। আহা, তার পাশেই লাগিয়ে দেবেন সুন্দর কিশমিশ হয় যে আঙুরে, ওই আঙুরের দানা, একই মাটির রস। ও কি সুন্দর! কাঠবাদাম, আপেল, পেয়ারা, একই মাটির রস। নাকি আলাদা আলাদা রস কোন জায়গাতে সাপ্লাই দিচ্ছে নাকি? একই সূর্যের আলো, একই বাতাস।
নিশ্চিত ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এটা মনে রাখতে হবে। এটা মনে রেখে কর্ম করলে কি হবে? মনটা সৎ ভাবনা থাকবে, সৎ কর্ম তার দ্বারা। আমার ইউটিউবে মনে হয় আপনারা দেখেছিলেন, মানে যে গালাগালি আমি দেই না কোনোদিন, কেমন গালাগালি দিতে বাধ্য হয়েছিলাম বাংলাদেশে হিন্দুদের উপর যখন অত্যাচার করেছিল। কেউ শুনেছিলেন? আপনারা কেউ শুনেছিলেন? হাত তোলেন তো কারা শুনেছেন? কয়েকজনে শুনেছেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অসীম বাংলা, ইংরেজিতে লিখতে হয় ASIM। আবার যেন ওর মধ্যে এইচ ঢুকিয়ে দিয়েন না, ASIS দিয়ে একটু ওয়েট বাড়াতে যাইয়েন না। অনেক অফিসাররা ওই ভুলটা করে। আমি বললাম, আমি বলি কি ওয়েট বাড়াচ্ছেন নাকি? না, ASIM অসীম আর বাংলা BANGLA। ইউটিউবে গিয়ে সার্চ করলি অমনি বকাত করে বেরোয় পড়বে। আর একবার যদি আপনি সাবস্ক্রাইব করে নেন, তাহলে আমি যা ছাড়বো অমনি যাই আপনার গায়ে ধাক্কা মারবে, আর ভাইসে উঠবে, বাড়ি আর কাজ। আপনার খুঁজে বেড়াতে হবে না, দেখি অসীম সরকার নূতন কি গান গাল, নয়তো খালি টানতি হবে নতুন গান। কোন গান? আঙুল ক্ষয় হয়ে যাবে। আর একবার সাবস্ক্রাইব করে নেবেন, দেখবেন আমি যা গান গাবো, যা ছাড়বো আপনার ভিতরে ঢুকে গেছে। বোঝা গেল? মনে থাকবে না? কথা কও না কেন? আমি সহ্য করতে পারছিলাম না বলে অতটা মাথা গরম হয়ে গেছিল। কতগুলো মন্দির ভেঙে দিয়েছে, কতগুলো ঘরবাড়ি ভেঙে দিয়েছিল খুলনাতে। আমি সবার কাছে আবেদন করব, হে বিশ্ববাসী, যে যে কটা দিন আমরা বাঁচবো আমরা যাতে শান্তিতে থাকতে পারি। যার যার ধর্ম শেষে পালন করব। ধর্মে মানুষকে মহান করে, প্রেমিক করে, ত্যাগী করে। তোমরা নিজের ধর্ম প্রচার করতে গিয়ে, নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে অন্য মানুষকে কেউ আঘাত করতে পারে, তাহলে মনে হয় তা কোনোদিন ধর্মে পরিণত হয় না। গৌর হরি বল। তার প্রমাণ কিন্তু আমার নিতাই, আমার দয়াল নিতাই দিয়ে গেছে। মাধা যখন কাঁধা নিয়ে আঘাত করেছিল কপালে, অ্যাটেম্প টু মার্ডার, ওইটা যদি ভাঙা কলসের কান্দা না হইয়ে যদি বোঝালি হতো, গেছিল নিতাই। কি হাসিয়ে পড়ে? আমি কি মিথ্যা কথা বলছি? দুইবার হয়ে যেত না? চৈতন্য মহাপ্রভু বলল, কোথায় চক্র আর রক্ষা নাই, নিতাইয়ের ভাবে রক্ত। নিত্যানন্দ মহাপ্রভু করজোড়ে বলে, হে প্রেমের অবতার, তুমি তো কথা দিয়ে এসেছো, কলিতে অস্ত্র ধরিবে না, প্রেমাস্ত্রের দ্বারাই সবাইকে উদ্ধার। মহাপ্রভু স্তব্ধ হয়ে গেলেন। এ কি? সেদিন মহাপ্রভু বলেছিলেন, ভক্তগণ তোমরা মনে রেখো, নিতাই চাঁদের কৃপা না হলে কেউ গৌরের কৃপা পাবে না।
এই নবদ্বীপে তো আমরা অনেকরে মারিছি, আঘাত করেছি, কিন্তু প্রতিঘাত করার জন্য ছুটে আসছি। কিন্তু ও কি বলছে, মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, একবারে বদল হরি 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 বল তোরা জয় এমন মানুষ আমরা দেখিনি। জগাই মাধাই দুজন মিলে পড়ে গেল নিতাইয়ের চরণ তলে। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, আমরা বড় নরাধম, আমরা মহা পাপী। নিতাই বলল, ওই মহাপ্রভুর চরণে আত্মদান করো। দুই ভাই দুজনকে কোলে করে প্রেম আলিঙ্গন দিয়ে বলল, আর ভয় নাই, একবার বাহু তুলে দেওয়ার হরিনাম করো, আপনার দূরে চলে যাবে। হরি বল, হরি বল। এই তো ধর্মগুণ। মানুষ মেরে ধর্ম হয়? মানুষকে হিংসা করে ধর্ম হয়? কখনো মরণ তোমার